नमस्कार बंधुरा आमी राखी आबारो चले एसेछि आपनादेर साथे जन्माष्टमी स्पेशल तालेर बड़ार रेसिपि निये। सामनेई जन्माष्टमी और जन्माष्टमी मानेई तो आमादेर तालेर बड़ा बाड़ीते बानातेई हबे। तो तार जोन्नो एखाने आमी एकटा बड़ो साइजेर कालो ताल निये नियेछि। एखन एई तालटाके भालो करे एकटु धुए निलाम। तालेर এই খোসাটাকে ওপরের যে খোসাটা আছে সেটাকে এখন একটু ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে তালের ভিতরের আটিগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে এগুলোকে ঘষে তালের পাল্পটাকে বার করে নেব। এই যে আমাদের আটিগুলো কিন্তু বার করা হয়ে গেছে। এখন এটাকে অল্প পরিমাণে একটু জল ছড়িয়ে নিয়ে তারপরে হাতের সাহায্যে ভালো করে এইভাবে একটু চটকিয়ে নিচ্ছি। তাতে কি হবে, এটা একটু নরম হয়ে যাবে এবং এটা আমাদের ঘষতে সুবিধা হবে। দেখুন আমি এইভাবে এটাকে ভালো করে একটু ঘষে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেতের যে ঝুড়িগুলো আছে সেটাতেও এই তালটা ঘষে নিতে পারেন। তো এই যে আমাদের পাল্পটা বার করা হয়ে গেছে, এবারে এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে আবারও ভালো করে ছাঁকনিতে একটু ছেঁকে নিচ্ছি, যাতে তালের মধ্যে যে আঁশগুলো আছে সেগুলো না থাকে। এখন এই যে আমাদের পাল্পটা রেডি করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো কাপের 1 কাপ চালের গুঁড়ো, ছোটো কাপের 1 কাপ দিয়ে দিলাম ময়দা, হাফ কাপ মতো সুজি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর এটাকে আরও টেস্টি বানানোর জন্য দিয়ে দিলাম ছোটো কাপের 1 কাপ নারকেল গুঁড়ো। এখন এটাকে হাতের সাহায্যে আমাদের একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এইভাবে আমি এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি আর এটাকে মেখে নিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট একটু সেট হওয়ার জন্য ঢেকে রাখবেন। তো এখন এটাকে এইভাবে আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি আর এটাকে 10 মিনিট ঢেকে রাখবো। দেখুন আমাদের কিন্তু এই তালের বড়ার জন্য যে ব্যাটারটা এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। স্বয়ং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে আপনারা ভগবানের সামনে এই তালের বড়া প্রসাদ হিসাবে দিতে পারেন বা নিজেদের খাওয়ার জন্যও কিন্তু বাড়িতে বানাতে পারেন। এবারে এটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে আঁচটাকে একটু কমিয়ে নিয়ে আমি ছোট ছোট বড়ার শেপে এই তালের বড়াগুলোকে ভেজে নেব। আপনাদের পছন্দ মতো সাইজে কিন্তু এটা আপনারা ভেজে নিতে পারেন। আর এগুলোকে একটু এক সাইড ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু একটু ডিপ বাদামি করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে, তার জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন। তো দেখুন আমাদের তালের বড়া কিন্তু একদম তৈরি, গরম গরম সার্ভ করার জন্য। নমস্কার।